নমস্কার বন্ধুরা, সম্পাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আটার রুটি। এই আটার রুটি কষা মাংসের সঙ্গে খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। এই আটার রুটি আমি আমার মাসি শাশুড়ির থেকে শিখেছি। এই রকমভাবে আটার রুটি করলে খুব সফট হয় এবং অনেকক্ষণ রুটিটা নরমও থাকে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওতে রুটি রেসিপিটি। দেখুন বন্ধুরা, এখানে রুটি করার জন্য আমি 1.5 কাপ মতন আটা নিয়ে নেব। আর এর সঙ্গে নিয়ে নেব 1 চিমটি মতন নুন। এটা যেহেতু ফুটন্ত জল দিয়ে করব, সেজন্য জলটা ফুটিয়ে নেব। বন্ধুরা, 1.5 বাটি আটা নিয়েছি, তার জন্য 1 বাটি জল এটা ফুটিয়ে নেব। তার জন্য জলটা ফুটে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। সঙ্গে নুনটা ভালো করে মিক্সড করে নেব। এবার যেহেতু এটা ফুটন্ত জল, তাই এটা আস্তে আস্তে করে দিয়ে আটার সঙ্গে মিক্সড করে নেব। অল্প অল্প জল দিতে হবে, বেশি দেওয়া যাবে না, যতটা লাগবে ততটা দিয়ে নেব। অনেকে বলে আটার রুটি শক্ত হয়, নরম সফট হয় না। এইভাবে যদি আপনারা রুটি করে রাখেন তাহলে একদম 100% গ্যারান্টি রুটি সফট হবে আর নরমও থাকবে। জল দিয়ে আটাটা মিক্স করা হয়ে গেছে, এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। এটা যত ভালো মাখা হবে রুটিটা তত ভালো মোলায়েম হবে। বন্ধুরা, আটাটা মাখা হয়ে গেছে, এবার এগুলোকে আমি বেলে নেব। দেখুন বন্ধুরা, রুটিটা বেলে নেব। এখানে এর জন্য শুকনো আটা নিয়েছি, এর মধ্যে একটু আটার দলাটা দিয়ে এবার বেলে নেব। বন্ধুরা, রুটিটা হয়ে গেছে, এবার এটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, চাটু গরম হয়ে গেছে, এবার এটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, রুটিটা হয়ে গেছে, এবার আমি এটাকে সেঁকে নেব। সেজন্য ওভেনটা জ্বালিয়ে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলে উঠেছে। দেখুন, এইভাবে এক এক করে রুটিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আর একটা রুটি ভেজে দেখাচ্ছি। এইভাবে পরপর রুটিগুলো ভেজে নেব। আপনাদের দুটো করে দেখিয়ে দিলাম। বন্ধুরা, আমার রুটিগুলো করা হয়ে গেছে। দেখো, আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। দেখেছো? এই রুটিগুলো এভাবে গরম জল যদি ফুটিয়ে করা হয় তাহলে রুটিগুলো খুবই সফট হয়। তাহলে তোমরা যদি এইভাবে একবার বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও। আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে সবাই লাইক সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্তই, আবার অন্য দিন হাজির হয়ে যাবে অন্য কোনো একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।